ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। আর জানো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি কিন্তু একটা অনেক বড় কাজ সেরে নিয়েছি। কি বলো তো, ঘরগুলোতে না একটু একটু করে ঝুল হয়েছিল, এই ঝাড়বো করছিলাম, তবে ঝেড়ে ওঠাই হচ্ছিল না, ঝাড়াই হচ্ছিল না। তাই ভাবলাম একটু ভোর ভোর ঘুম থেকে উঠে আগে ঘরগুলোই ঝেড়ে দেব। তো ওই ঠাকুর ঘরটা আর হেসেল ঘরটা ঝেড়ে নিয়েছি। তারপরে ঝাড়তে ঝাড়তে সকাল হয়ে গেল, দিয়ে আবার বাইরে এলাম, দিয়ে সদর দরজা খুললাম। সদর দরজা খুলে মারুলি দিয়ে দেখো এখন উঠোনগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর অনেকগুলোই বাসন ছিল জানো তো, ওই যে কালকে খাওয়া দাওয়া করেছিলাম রাত্রে ওই বাসনগুলো। তো ওই বাসনগুলো পুকুর ঘাটে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে দেখলাম কলতলায় খুব একটা ভিড় নেই, কলতলা থেকে আরেকটু কলের জলে ধুয়ে নিই। দেখলাম একজন জল নিচ্ছে, একটা ননদ। তোকে বললাম তুমি একদিকে নাও আর আমিও একদিকে নিই। তো দেখো একদিকে নিচ্ছে আর আমি একদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমারও জল ভরা হয়নি জানো তো, ইচ্ছা করে জল ভরিনি। ওই যে ভাবছি বোতলগুলো আজকে একটু পরিষ্কার করব। কদিন থেকেই পরিষ্কার করব ভাবছিলাম, করা হয়ে উঠছিল না। আজকে ভাবলাম যে বোতলগুলো পরিষ্কার করবই। তো যাই হোক দেখো সব বাসনে জল বোলানো হয়ে গেল। বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ঘরে রাখলাম। তারপরে রুদ্র উঠেছিল, রুদ্রকে ব্রাশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, দিয়ে ওকে লিখতে দিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি যত বোতল আছে বোতলগুলোকে নিয়ে পরিষ্কার করার জন্য। আর কি কি নিয়ে এসেছি দেখো, সার্ফ নিয়ে এসেছি, আর এই যে এটা নিয়েছি 10 টাকা দিয়ে বোতল পরিষ্কার করার জন্য, আর একটা ব্রাশ নিয়েছি ওপরগুলো ঘষার জন্য। এই যে এই ডিজাইনগুলো হয় না, ডিজাইনগুলো কেমন আর কি ধুলো বসে গেছে, তো ব্যবহার করলেও দেখো সব জিনিসে একটু এরকম হয়। তো ওইগুলো পরিষ্কার করব। বালি নিয়ে এসেছি ভেতরটা একটু পরিষ্কার করার জন্য। তো অনেক কিছু আছে। আর এই কাজটা না খুব মানে টাইম লাগে, অনেকক্ষণ সময় লাগে বোতলগুলো পরিষ্কার করতে। তো যাই হোক চলো, দেরি করলে হবে না, তখন টাইম করলে জল চলে যাবে। বোতলগুলো পরিষ্কার করব, তারপরে আবার টাইম করলে জলও ভরতে হবে। চলো এখন থেকে তাহলে বোতল পরিষ্কার করতে শুরু করি। আমি তো এসছি, আর কতক্ষণ লাগবে, 1.5 ঘন্টা বোধহয় লাগবে, অনেক সময় লাগে। তো যাই হোক সময় লাগলেও করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব কিছু, নইলে কিন্তু ভালো লাগে না। চলো তাহলে শুরু করে দিই। জল ভরলাম, এবার বালি ভরি একটু, তারপরে একটু সার্ফ ভরি, দিয়ে একটু ঝাঁকড়ে দেবো, দিয়ে তখন ওইটা ভরে ঘুরিয়ে দেবো, তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে সব বোতলগুলো পরিষ্কার করে নেবো। আর তোমরা অনেকে বলেছো বোতলগুলো একটু পরিষ্কার করো, তো কি বলতো পরিষ্কার করা হয়, তাও কয়েকদিন পর পর দেখি এরকম হয়ে যায়। তো অনেক সময় লাগে, তো সেই জন্য কি করা হয়ে উঠছিল না। তো আজকে হাতে একটু সময় বের করলাম, দিয়ে ভাবলাম না আজকে পরিষ্কার করেই ছাড়বো, দিয়ে করতে শুরু করলাম। আমার সব বোতল পরিষ্কার করা হয়ে গেছে, আর বোতলগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে গেল। তবে কি জানো তো, এখানে তো 4টে বোতল দেখছো, আর আমি তো 1 গামলা বোতল পরিষ্কার করছিলাম। মানে অনেক বোতল পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি দিদিকে ডেকেছিলাম, দিয়ে দিদিকে বললাম তুমি আস্তে আস্তে যাও, বোতলগুলো আর কি ভরে নাও, নইলে জল চলে গেলে একটাও বোতলে জল থাকবে না। তাই কিছু বোতল দিদি ভরে নিয়েছে আগেই, আর এই 4টে ছিল পরিষ্কার করতে, এগুলো পরিষ্কার করলাম। তারপরে দেখলে আমি দৌড়ে চলে এলাম, কারণ দৌড়ে না এলে এই যে জলটা যাবে আর কি সময় হয়ে গেছে। তো সেই জন্য দৌড়ে এসে এই 4টে বোতলে জল ভরে নিচ্ছি। আমি যখন জল ভরছিলাম তখন দেখলাম যে হাঁসের বাচ্চা বিক্রি করতে এসছে। তবে নেবো করছিলাম জানো তো, কালকেই আমরা আলোচনা করছিলাম যে হাঁস এলে নেব। তো এখানে দেখো আমি দাঁড় করালাম, আরও অনেক জেঠিমারা কাকিমারাও নিল হাঁসের বাচ্চা, সবাই নিল। আমি এবার গিয়ে কাকিমাকেও ডেকে নিয়ে এলাম। তো 500 টাকায় আর কি 12টা করে দিচ্ছে। দেখো ঝুড়িতে 12টা হাঁসের বাচ্চা নিয়ে নিলাম। বন্ধুরা সকাল সকাল হাঁসের বাচ্চা বিক্রি করতে এসেছিল। এই দেখো কি সুন্দর সুন্দর দেখো হাঁসের বাচ্চাগুলো। আর কি জানো তো 50 টাকা করে পিস বলছিল, তারপরে আবার দাম দর করা হলো, দিয়ে 500 টাকায় 12টা করে দিল। তো আরও জেঠিমারা নিল আর কি, দেখো কি সুন্দর লাগছে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এখন যত্ন করে বড় করে তুলতে হবে, তবে কিন্তু ওরা
ওদের খাবার এখন আমাদেরকে যোগান দিতে হবে, তারপরে ওরা তখন আমাদের খাবার যোগান দেবে, ডিম দেবে, তখন আমরা ডিম খাবো। এই লালুগুলুরা তোদের জন্য পোলট্রি মুরগির খাবার নিয়ে আসবো, হ্যাঁ খাবি, হ্যাঁ ঠিক 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 ঠিক। চলো এখানে বাইরে রাখবো নাকি এখন। এই দেখো টাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যেন টাপাটা কবে থেকে নিয়েছি, হাঁসের বাচ্চা নেবো নেবো করছি, কিন্তু নেওয়াই হচ্ছিল না। তো আজকে ফাইনালি হাঁসের বাচ্চা নিলাম দেখো। আর এভাবেই থাকবে না, তবে এই ঝুড়িটার মধ্যে থাকবে না, মানে কিছু পেতে দেবো বস্তা দিয়ে, ওর উপরে থাকবে। এখানে এখন উঠোনে থাকবে, এটা ভালো করে চাপা দিয়ে রাখতে হবে যেন পালিয়ে না যায়। আর এখন তো ছোট, পালিয়ে গেলে কুকুর আছে আশেপাশে খেয়ে নেবে, তাই লক্ষ্য করে রাখতে হবে। তো চলো টাকাটা দিয়ে আসি, এখন টাকা দেওয়া হয়নি। একদম 1 গামলা জল নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম জল। আর এই যে বিছানার চাদর, তারপরে গায়ে দেওয়া চাদর, কাপড়, এগুলো সব সারতে দেবো সেই জন্য। আর দেখো এখানে সব পড়তে বসেছে, রুদ্র, অনুসোয়া, ননদ পড়াচ্ছে, বাবা পড়াচ্ছে, সবাই মিলে পড়াও হচ্ছে, গল্প করাও হচ্ছে, আর আবার কাজও করা হচ্ছে। কাকিমা ছিল এখানে বসে একটু গল্প করলো, যে কাকিমা বাড়ি চলে গেল। তো অনেক কিছু দেখো আজকে সারতে দিতে হবে, কারণ সরস্বতী পুজো। আর আমরা জানো তো যে কোনো পুজো পার লাগলেই এই কাঁচা কুচি, মানে ঘরে একটা জিনিস থাকবে না, সব কিছু কাচতে হবে। তো সেই জন্য কাচতে শুরু করলাম। রুদ্রর ব্যাগটাকেও কেচে দিতে হবে, রুদ্র সোয়েটারটাও কেচে দিচ্ছি, কারণ দুটো রোদ লাগবে শুকাতে সোয়েটারগুলো। চাইছে না চাদরগুলো দিই, সব দিই বাড়িতে আজকে ডুবিয়ে দিচ্ছি। অন্যদিন কলতলায় নিয়ে গিয়ে ডুবাই, পুকুরে নিয়ে গিয়ে ডুবাই, কলে তো জল চলে গেছে, আজকে পুকুরে কাচতে হবে। তো সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপর তখন পুকুরে কেচে নেব। জামা কাপড়গুলো দেখছো, কত জামা কাপড়, মানে আমি একদিকে ভেজাচ্ছি, একদিকে চিন্তা করছি যে এত কিছু কখন কাচবো আর আজকে কখন কি করব। মানে মা বাবার আছে, আমাদের 3 জনের আছে, দিদিদের আছে, সব মিলিয়ে অনেক জামা কাপড়। তো যাই হোক, এগুলো এখন ভিজাচ্ছি, একটু পরে তখন কেচে দেব। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, তারপরে দেখছি মাছ কাকু মাছ নিয়ে এসেছিলো। তো দেখো এই যে সিলভার মাছ নিয়ে এসছে। তো একটা মাছ নিলাম, মাছটা হলো 400 গ্রাম। তো 60 টাকা নিল মাছটা। তো মাছটা এখন বেছে নেবো। পুকুর ঘাটে এলাম, ভালো বাঁচা হবে এখানে, ঘরে আর করলাম না, ঘরে আবার আস করবো, আবার সেখানটা নেতা দাও, তাই ভাবলাম পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি, বেছে নিয়ে আসি। প্রথমে দেখো এগুলো কেটে নিচ্ছি, তারপরে পিস করে নেব, দিয়ে তখন ঘষে ঘষে আঁশটা ছাড়িয়ে নেব। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে মাছের পিস এত ছোট ছোট করো কেন। তো কি বলো তো, আমাদের বাড়িতে তো অনেক মানুষজন, তো সবাইকে যদি দিয়ে থুয়ে না খায়, সবার যদি ভাগে না হয়, তাহলে কি হবে বলো। আর বাড়ির বউ তো আমি, কেমন লাগে সবাই যদি না পায়। দেখো 400 গ্রাম মাছ নিয়েছি, তাও দুবেলা ঠিক মতো হবে না, একবেলায় হবে, তাই পাতলা পাতলা করে আর কি করি, সবাই যেন একটু একটু করে পায়। আমার যখন নখটা ভেঙে গেছে, দিয়ে খুব অসুবিধা হচ্ছে গো আঁশগুলো ছাড়াতে। নখটা ছিল একটু রাখি নখ, ওই আঙুলটায়, ওই যে রসুন টসুন ছাড়াতে ভালো হয়, নখটা ভেঙে গেছে, দিয়ে খুব অসুবিধা লাগছে। বটির থেকে এখানে খুব ভালো আঁশ ছাড়ানো হয়, তাই এখানেই ছাড়িয়ে নিই। তো যাই হোক চলো, আঁশগুলো সব কটার এভাবে ছাড়িয়ে নেবো, দিয়ে তখন ভালো করে ধুয়ে নেবো, দিয়ে কলের জলে একটু ঘরে গিয়ে ধুয়ে নেবো। সব জামা কাপড় কেচে নিয়ে চলে এলাম। আর প্রথমে কিছু জামা কাপড় দিদিদের ওই পাকা ঘরের ওখানটায় মেলে দিয়ে এসেছি, আর কিছু জামা কাপড় নিচের তারে দিয়েছি। আর অনেকগুলো তো জামা কাপড় কেচেছি, সব তো এক জায়গায় আটবে না, সেই জন্য দেখো ছাদে চলে এলাম। আর যে বড় বড় বিছানার চাদর, তারপরে এমনি চাদর, এই কাপড় এগুলো আছে, এগুলো সব ছাদেই দিচ্ছি। আর ছাদে ভালো রোদও থাকে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর জানো, এগুলো কাচতে কাচতে অনেক বেলা হয়ে গেছে, মানে কখন যে আমি রান্না বান্না করব সেটাই ভাবছি। তো বেলা হলেও আর কি একটু দেরিতেই আজকে হবে, রোজ দিন তো হয় একটু আগে, কাচাকুচি করতে গেলেও তো সময় লাগবে, তাই না বলো। তো যাই হোক দেখো, ওই দিকটায় এগুলো মেললাম, তারপরে বালিশের কভারগুলো ওই দিকটায় মেলে দিলাম। জানো তো, কাজে কাজেই আজকে সকালবেলায় চা খাওয়াই হয়নি, তাই ভাবলাম এখন একটু চা খাই। আর সেই যে রুদ্র বাবাটা করেছিল, এই দেখো করে
করেছিল সকালে চা, ওই একটু ছিল, তাই ভাবলাম একটু খেয়ে নিই। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, মেলে দিয়ে স্নান করে নিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। অল্প করে মুড়ি খেলাম তাড়াতাড়ি করে, দিয়ে উনুন ধরে দিয়েছি। আর এদিকে শাক করছি। কালকে তো পালং শাকের চচ্চড়ি করেছিলাম, আর আজকে বাবা গেছিল মাঠে, পালংয়ের পাতাগুলো নিয়ে এসছে, আর কয়েকটা ওই পনকা শাকের ওগুলো নিয়ে এসেছি পাতাগুলো। তো ওইগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে শাক করছি আজকে। আজকে শাকটা ঢাকা দেবো না, বুঝলে, ঢাকা দিচ্ছি, জল বেরিয়ে যাচ্ছে, জলটা শুকাতে চাইছে না। এমনি ঢাকা না দিলেও আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই নাড়াচাড়া করছি, বারে বারে নাড়াচাড়া শুরু করে আর কি করে নেবো। আজকে ঢাকাই দেবো না। শাক রান্না হয়ে গেছে, শাকটা ঘরে রেখে চলে এসেছি। তারপরে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভাতের হাঁড়িটা প্রথমে এইদিকে ছিল, পরে তখন ওই দিকে দিলাম। কি হচ্ছিল জানো তো, ভাতটা তো এক হাঁড়ি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দিয়ে একটা দুটো হয়ে পড়ে যাচ্ছিল। আর এই দিকটায় আজ বেশি পাচ্ছিল বলে, দিয়ে ওইদিকে কম পাবে বলে ওই দিকটায় দিয়েছিলাম। তারপরে মাছগুলো দেওয়ার পর দেখলাম ভাতটা যখন হয়ে গেছে নামিয়ে নিই, নইলে তখন গলে যাবে, তাই ভাতটা নামিয়ে নিলাম। তারপরে দেখো বালতির মধ্যে ফ্যানটা ঝরাতে দিলাম। এখন মাছগুলো উল্টে দেব, তার একবার উল্টে দিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। আর এই যে দেখছো এখানে আলু, ফুলকপি, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। মাছটা তো আগেই ভেজেছি, তোমরা দেখেছো। তো মাছ দিয়ে করলাম, প্রথমে ভেজলাম ডিম দিয়ে করব জানো তো, তারপর দেখলাম না মাছ যখন নিয়ে এসছে মাছই নি, তাই মাছ দিয়েই ঝোল করলাম। তো বন্ধুরা দেখো ঝোলের ওপরে মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটাও কমপ্লিট, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। ভাতটা এখনো ঢালা হয়নি, ভাতটা এখন ঢেলে নেব। আর এই যে আজকে টমেটো সিদ্ধ করেছি, একটা হচ্ছে ঝাল ছাড়া, একটা হচ্ছে ঝাল দেওয়া। তো এটা মায়ের আর রুদ্রর জন্য তুলে রেখেছি, এটা আমাদের সবার। চলো এই দুটো রেখে আসি, আর ভাত ঢালার জন্য হাঁড়িটা নিয়ে আসি। রান্না বান্না সেরে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম, তারপরে সবাইকে খেতে দিয়েছিলাম। আর সবার আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার শেষে দেখো আমি খাচ্ছি। আর আজকে তো রান্না করেছি শাক, 2 রকমের শাক, মানে একসঙ্গে মিশিয়ে, আর টমেটো সিদ্ধ, আর এই যে মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর খাওয়া দাওয়া করে নেবো, তারপর বাসনগুলো ধুয়ে রুদ্রকে একটু পড়তে বসাতে হবে। আজকে পড়েনি দুপুরবেলা, জানো, বদমাশি করছিল, গাড়িগুলো নিয়ে খেলা করছিল। তো তাদের খেয়ে নিই, ধুয়ে নিয়ে এসে তখন ওকে পড়তে বসাবো। খাওয়া দাওয়া করার পর এঠো বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম মেজে নেওয়ার জন্য। আর দেখো আমি যেই বাসনগুলো নিয়ে এসে নামিয়েছি, হাঁসটা ওই দূরে ছিল জানো তো, ওই যে একটু ভাত থাকবে ওগুলো খাবো বলে কাছে চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে বাসন মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে, এক দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব পছন্দ করে আর রুদ্রকেও খুব ভালোবাসে। তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম সুদীপ্ত। এই যে সুদীপ্ত, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে, আরেকটি দিদিভাই লিখেছে, আমি আর আমার মেয়ে প্রত্যেক দিন তোমার ব্লগ দেখি। তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তোমার ব্লগে আমার আর আমার মেয়ের নাম নিয়ে। আমার নাম পার্বতী, মেয়ের নাম মনীষা। এই যে পার্বতী দিদিভাই আর মনীষা, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। বাসনগুলো মাজলাম, মেজে দেখো কাকাদের বাড়ি চলে এসেছি। আর এখানে এখন গোটা সিদ্ধ করার জন্য সবকিছু ভাজা হবে। তো আমাদের তো গোটা সিদ্ধ আছে, শীতল ষষ্ঠী আছে, আর সরস্বতী পুজোর দিন আমাদের কিন্তু 7 কলাই ভাজা খেতে হয়। তো সেই জন্য 7 রকমের জিনিস নিয়ে চলে এসেছি, 7 ভাজা খেতে হয়। তো এই 7 রকম জিনিস ভাজবো। আর এই যে যেটা আর কি মেন গোটা সিদ্ধর এই কলাইটা সিদ্ধ করতে হয়, এই কলাইগুলো ভাজতে হবে। তো চলো দেখি ভেজে নিই আমি। কাকিমার আগে ভাজা হয়ে গেছে, তারপরে আমি দেখি কেমন ভাজতে পারি। এক এক করে কলাইগুলো ভাজতে শুরু করলাম। প্রথমে মটর কলাইটা ভেজে নিচ্ছি, তারপরে যখন বাকি যে কলাইগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। দিয়া বলে একজন কমেন্ট করেছে যে দৈবকী তোমাকে যতই দেখি অবাক হয়ে যায়।
তুমি কিভাবে এত বড় সংসারটা সামলাচ্ছ, আর তোমাকে কি না করতে হয় এই পরিবারের জন্য। অন্য কোনো মেয়ে হলে এই পরিবারের ধারে কাছেও আসতো না, তুমি বলেই আছো। তো কি বলো তো দিয়া, এই সংসারটা তো আমারই। আমি যখন এখানে বিয়ে করে এসেছি, হাজার কষ্ট হলেও কিন্তু কাজগুলো আমাকেই করতে হবে। আর কি বলো তো, ভালোই লাগে সবার সাথে মিলেমিশে কাজগুলো করে নিই। আর আমারই তো সংসার, আমারই তো কাজ, যদি না করি আমারই পড়ে থাকবে। সেই জন্য করে নিই, সারাদিন লেগে গেলেও করে নিই। আর কি বলো তো বোন আমার, এই সংসারে তো দেখছো সবারই শরীর খারাপ। আর এই কাজগুলো তো আর ছেলেদের করার নয় যে রুদ্র বাবা করবে, তাই আমাকেই করতে হয়। আর বাড়িতে যেসব ভারী ভারী কাজগুলো আছে রুদ্র বাবার আমি দুজনে মিলেই করে নিই। দিদিও করে, ওরও কোমরে ব্যথা আছে, ব্যথা নিয়ে যতটা সম্ভব কিন্তু করে। তো যাই হোক, দেখো কলাইগুলো কিন্তু আমার প্রায় ভাজা শেষের দিকে। আর এখন এই যেটা আর কি গোটা সিদ্ধ কলাই করা হবে সেটা এখনো ভাজতে আছে, তো সেটা ভাজা হবে এবার। তো এগুলো ভাজতে তো অনেকটাই সময় লাগবে, তো চলো এক এক করে এই কলাইগুলো সব ভেজে নিই। বন্ধুরা, দৈবকী গাছে কাকাদের বাড়ি গোটা সিদ্ধর যে কলাই লাগে সে কলাইটা ভাজার জন্য। আর কি হয়েছে দেখো, সব তো এখানে মেলে দেওয়া আছে, যেহেতু দৈবকী সকালে এখানে মেলে দিয়েছিল কাচাকুচি করে, তো সেগুলো না এখনও তোলা হয়নি। তো ওর তো আসতে অনেকটাই সন্ধে হয়ে যাবে, তাই ভাবলাম যে না আমি গিয়ে তুলে নিয়ে আসি। ঠিক আছে, ওখানে দুটোর একটা কাপড় আছে, দুটো চাদর আছে, রুদ্র জামা প্যান্টগুলো আছে, কিছুই তোলা হয়নি। তোর তো সন্ধে হয়ে যাবে, তাই আমি দেখলাম যে আমি তুলে নিয়ে যাই, তাহলে হয়তো একটা কাজ কমে থাকবে। এই জন্য আমি ছাদে এলাম, এগুলো তুলে নেব। আর নিচে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো তুলে নেব। তো চলো বন্ধুরা, তাহলে এগুলো এখন আমি তুলে নিই, দিয়ে নিচে রাখি। কেমন? কলাইগুলো ভেজে নিয়ে চলে এসেছি। আর দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবাতি দেবো বলে কাপড় ছেড়ে নিলাম। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, প্রদীপও ঠিক করে নিয়েছি, সলতে টলতে সবকিছু দিয়ে দিয়েছি। এখন প্রদীপ ধরিয়ে দিলাম, ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। আর সব ধরিয়ে নেব, তারপরে বাইরে দেখে আসবো, দিয়ে ঘরে তখন প্রদীপটা বসিয়ে দেবো। ঘরে প্রদীপটা ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে বাইরে চলে এসেছি তুলসী তলায়। তুলসী তলায় প্রদীপ আর ধূপবাতি দেখিয়ে দিচ্ছি, দিয়ে এখানে একটা ধূপকাঠিও দিয়ে দিলাম। তারপরে দেখো চলে এলাম আমাদের যেখানে ধানের তলা আছে সেখানে, এখানেও দেখিয়ে দিয়ে দেখো ধূপকাঠিটা দিয়ে দিলাম। সন্ধেবাতি দিয়ে রুদ্রকে খাইয়ে রুদ্রকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। দিয়ে পড়াতে পড়াতে আমার মনে পড়লো, জানো তো, এই যা ছাদে তো ঘুঁটে মেলেছিলাম, ঘুঁটেগুলো তোলাই হয়নি। আর এই ঘুঁটেগুলো তো কালকে মেলেছি গো, কাল তো উনুন করতে শুরু করেছিলাম, দিয়ে মনেই ছিল না তোলা হয়নি কালকে। যাই হোক, একদিন আগে শিশির পেয়েছে, আজকে তুলতেই হতো। তবে রুদ্র বাবা একবার এসেছিল, ওরও তো খেয়াল নেই, জানো তো, ওই ছেলেদের অত খেয়াল থাকে না। জামা কাপড়গুলো উপরে উপরে ছিল, ওগুলোকে তুলে নিয়ে চলে গেছে, ঘুঁটেগুলোকে আর দেখেনি। যে আমি আবার দৌড়ে এলাম দেখো ঘুঁটেগুলো তোলার জন্য। ঘুঁটেগুলো তুলে নেবো, তারপরে আবার রুদ্রকে পড়াবো। আর কি বলতো, একের পর এক কাজ করতে করতে না ক্লান্ত হয়ে পড়েছি, সেই সকাল থেকে ভোর থেকে শুরু করেছি। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর আজকে বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।